আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এবার জিমেলের উপর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার আসতে চলেছে। এখন থেকে যদি আপনাকে কেউ বড় ইমেল পাঠায় তাহলে সেই ইমেলটা আপনি সামারাইজ করে নিতে পারবেন এআই ভিত্তিক, অর্থাৎ অত বড় মেল পড়ে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনি জাস্ট সামারাইজেশনটুকু পড়ে নেবেন, তাহলেই আপনি মেলের সারমর্মটা বুঝতে পারবেন। তবে একটা জিনিসে কিন্তু আপনি সময় অনেকটাই বাঁচিয়ে নিতে পারেন, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখলে না এই ধরনের খবরগুলো আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না, এই পরিবার থেকেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ১,৫০০ লাইকের দায়িত্ব আরও একবার আপনাদের উপর চাপিয়ে দিয়ে চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখি। কাজের চাপ নিতে না পারার জন্য রোবটের আত্মহত্যা, এই ধরনের খবরও যে শুনতে হবে সেটা আমরা কখনো ভাবিনি। অবশেষে দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে এই কাণ্ডটা ঘটেছে। জুমি কাউন্সিল নামে একটা বড়সড় বিল্ডিং ছিল, সেখানে অনেক রোবটকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো হতো। হঠাৎ করে একটা রোবট সিঁড়ি থেকে পড়ে যায়। হতে পারে তাতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, এমনকি হতে পারে তার কাঁধে অনেক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। তখনই নেটিজেনরা বলা আরম্ভ করে দিয়েছেন যে রোবট আর ওয়ার্কলোড নিতে না পেরে অনেক টেনশনের মধ্যে আত্মহত্যা করেছে। অর্থাৎ সিঁড়ি থেকে রোবটে পড়ে যাওয়ার ঘটনাটাকে বিদ্রুপ করে এইভাবে দেখানো হয়েছে। কারণ ব্যাপারটা কিন্তু ভেবে দেখলে সত্যিই করুন, আমরা হয়তো রোবট বলে পাত্তা দিচ্ছি না, কিন্তু মানুষের উপরেও এই ধরনের বোঝা প্রাইভেট কোম্পানিগুলো অনবরত চাপিয়ে যাচ্ছে। যাই হোক, মানুষ তো আর আত্মহত্যার মতো খারাপ কাজ করতে পারে না। সো আমি বলবো অবশ্যই প্রেশার নেওয়ার চেষ্টা করুন, আর প্রেশারের মতো হাসি মুখে থাকার চেষ্টা করুন। এআই ফিচার নিয়ে চারিদিকে হুলুস তুলুস পড়ে গেছে। হোয়াটসঅ্যাপই বা বাদ যায় কেন? হোয়াটসঅ্যাপ ইমাজিন মি বলে একটা নতুন ফিচার আনতে চলেছে, এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে আপনার একটা ছবিকে আপনি জাস্ট প্রম্পট দেবেন যে আপনি গান শুনছেন, সঙ্গে সঙ্গে সেই ছবিটা আপনার সামনে তৈরি করে দেখাবে। হতে পারে আপনার কানে একটা হেডফোন চাপিয়ে দিল, বা আপনি লিখলেন যে মি অন মুন, চাঁদে আপনি কেমন দেখতে লাগবেন, সেই ধরনের একটা ইমাজিন করা ছবি এআই ক্রিয়েট করে আপনার সামনে তুলে ধরবে। বেশ ভালো কাজ করবে হয়তো। বেটা হোয়াটসঅ্যাপ যারা ইউজ করছেন, কিছু কিছু ইউজারদের অলরেডি আপডেট চলে এসেছে, এটার উপর শর্টস আসবে, অবশ্যই ওয়েট করে যান। এবার একটু ফোন লঞ্চের খবরে আসি। অবশেষে সব থেকে সস্তা 5G ডিভাইস লঞ্চ করতে চলেছে, আর সেটা হচ্ছে IQ Z9 Lite। এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে Vivo T3 Lite, যেটা ৯,৯৯৯ রুপিতে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট অফার করছিল। ওই ফোনটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে IQ Z9 Lite, কিন্তু বলা হচ্ছে সেটার দাম নাকি ৮,৯৯৯ থেকে শুরু হবে, এবং সেটা অফার দিয়ে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার থাকবে। সেটাও যদি হয় তাহলে 120 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, তাহলে একটা সুপার ভ্যালু ফর মানি চিপেস্ট 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। OnePlus একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। OnePlus Nord CE 4 Lite ফোনটা এলো, তারপরে এবার OnePlus Nord 4 ফোনটার আসার পালা। যদিও যে পিকচারটা লিক হয়েছে অনলাইনে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম ট্রেন্ডিং ডিজাইন লাগছে, অন্যরকম একটা OnePlus এর ফোন দেখে মনে হচ্ছে। এছাড়াও Qualcomm Snapdragon 7 Plus Gen 3 চিপসেট, AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, 5500 mAh এর ব্যাটারি, এছাড়াও 100 ওয়াটের যে ফাস্ট চার্জার। মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে যদি ফোনটা আসে, বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে স্মার্টফোনটা লঞ্চ করবে। দেখা যাক কি হয়। 16 জুলাই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। আর OnePlus-এর যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন OnePlus 13, সেই ফোনটায় কিন্তু 6000 mAh এর ব্যাটারি থাকছে, এর সঙ্গে 120 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাভেলেবিলিটি থাকছে। মোটামুটি এটা কনফার্ম নিউজ। তবে হ্যাঁ, OnePlus বলেছে তারা 6500 mAh এর ব্যাটারির ওপর অলরেডি কাজকর্ম শুরু করে দিয়েছে। এই ব্যাটারি বাড়ানোর দৌড়টা শুরু করেছিল স্যামসাং, তারপরে স্যামসাং কোথায় আটকে গেল? স্যামসাং মনে আছে একটা ফোনে 7000 mAh এর ব্যাটারি দিয়েছিল, তারপরে কিন্তু 7000 mAh এর ব্যাটারি দেওয়া কোনো স্মার্টফোন আসেনি। তবে হ্যাঁ, 2024-এর শেষে বা 2025 সালে দেখবেন ব্যাটারির আয়ত্ত অনেক বেড়ে গেছে। যাই হোক, OnePlus-এর পাশাপাশি Oppo Reno 12 সিরিজও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 12 তারিখ লঞ্চ করতে চলেছে। 12 তারিখ OnePlus 12 একদম জমে ক্ষীর। যাই হোক, স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে মিডিয়াটেকের Dimensity 7300 এনার্জি চিপসেট রয়েছে, মিড বাজেট একটা চিপসেট। যাই হোক, ফোনটা আসুক, টেস্ট করি, তারপর আপনাদের সামনে রিভিউ আসবে। এক্সক্লুসিভ ফার্স্ট লুক আজকে রাতে শর্টসে আমি শেয়ার করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত ফোনটার দাম কিন্তু আমি জানি না। প্রত্যেকটা ফোনই ভালো, কিন্তু যতক্ষণ না আমরা দাম জানতে পারছি, সঠিকভাবে বিচার করতে পারছি। যাই হোক, Realme 12 সিরিজের ক্রেজ এখনো শেষ হয়নি। Realme 13 সিরিজ লঞ্চের ঘোষণা হয়ে গেছে। অলরেডি বলা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে না হলেও আগস্ট মাসেই Realme 13 সিরিজের অন্তত Realme 13 Pro Plus এবং Realme 13 Pro এই দুটো স্মার্টফোন লঞ্চ করবেই। আর মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে অলরেডি দিয়ে দিয়েছি, আরও একবার দিয়ে দিলাম। কিন্তু Realme 13 Pro Plus এর একটা ট্রান্সপারেন্ট এডিশন আসবে, যেটারও বেশ কিছু ইমেজ লিক হয়েছে, এবং সেখানে কোয়াড কার্ভ ডিসপ্লে দেখা যাচ্ছে। Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো ওভারঅল ফোনটা যদি 30,000 রুপির আশেপাশে লঞ্চ করে, তাহলে কিন্তু মার্কেটে একটা কিলার ডিভাইস হতে পারে। এছাড়াও স্যামসাং S24 ফ্যান এডিশন নিয়ে বেশ কিছু লেটেস্ট লিক এসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমত, আগস্ট মাসে আমাদের রিজিয়নগুলোতে লঞ্চ করছে, আর সেখানে Exynos 2400 প্রসেসর আমরা পাচ্ছি, এটা মোটামুটি শিওর। তবে বলা হচ্ছে আগের জেনারেশনের থেকে এবার
ডিসপ্লেটা একটু বড় হবে এবং সেটা 6.65 ইঞ্চির আশেপাশে হতে পারে। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ যে রিফ্রেশ রেট এগুলো থাকবে, তবে ডিসপ্লে বেজেল এবং চিন আগের জেনারেশনের মতোই থাকছে। আর এবার 12 জিবি র্যাম করা হবে, বেস ভ্যারিয়েন্ট নয়, এটা আপার ভ্যারিয়েন্ট। এর সঙ্গে সঙ্গে পেছনে ব্যাক প্যানেলে যে গ্লাস বডি থাকবে, ফ্রেমটা মেটাল থাকবে, আর ব্যাক গ্লাসে আর ফ্রন্ট গ্লাসে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকবে। অবভিয়াসলি স্যামসাংয়ের তরফ থেকে একটা শক্তপোক্ত স্মার্টফোন হবে, কিন্তু হ্যাঁ ওই 60,000 রুপিতে লঞ্চ করবে, তারপরে ওই মাস তিনেক যাওয়ার পরেই দেখবেন ওটা 32 বা 34,000 রুপিতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।